ক্রেডিট কার্ড আমাদের সবারই হয়তো ১টা-২টা পকেটে আছে। কিন্তু এটা আসলে ট্র্যাপ নাকি এটা অ্যাকচুয়ালি একটা ভালো পণ্য? আসুন আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিব এবং জেনে নিব ক্রেডিট কার্ড কোথায়, কোথায় ব্যবহার করা উচিত হবে, কোথায়, কোথায় ব্যবহার করা উচিত হবে না। তো যারা ক্রেডিট কার্ড সম্পর্কে খুব বেশি জানেনও না তাদের জন্য রয়েছে একটা ভালো সংবাদ। কারণ আমরা এখানে ফুল ডিটেইল আলোচনা করব। ক্রেডিট কার্ড কি, কিভাবে কাজ করে অ্যান্ড অল। তো আপনি যদি এটা সম্পর্কে খুব বেশি ডিটেইলে না জেনে থাকেন অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি কাজে দিবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাহমাজ ডায়েরি। আমি মোহাম্মদ লতিফুর রহমান। আজকে আমরা কথা বলব ক্রেডিট কার্ড কি, কোন ধরনের ক্রেডিট কার্ড আপনার ব্যবহার করা উচিত, উচিত না এবং এটা নিয়ে ডিটেইলে। প্রথম কথা আসি, ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড ২ ধরনের কার্ড সচরাচর পাওয়া যায়। একটা হলো আপনি যখন ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলেন, সাথে, সাথে যেই কার্ডটা আপনাকে দেয় সেটা হলো ডেবিট কার্ড। অর্থাৎ আপনার ব্যাংকে যে পরিমাণ টাকা আছে সেখান থেকে আপনি যেই টাকা খরচ করবেন সেই টাকা কেটে নেওয়া হবে। ক্রেডিট কার্ড হলো আপনার ব্যাংকে যদি কোনো অ্যাকাউন্ট নাও থাকে, ক্রেডিট কার্ড বলতে মূলত এমন একটা কার্ড বোঝায় যেটা আপনাকে একটা লোনের মতো একটা অ্যামাউন্ট দেবে। আপনাকে ক্রেডিট কার্ডের লিমিট দেওয়া হলো ৳১,০০,০০০। অর্থাৎ আপনি ওই কার্ডটা দিয়ে ৳১,০০,০০০ পর্যন্ত ট্রান্সেকশন করতে পারবেন। ট্রান্সেকশন বলতে আপনি কোনো কিছু কেনাকাটা করতে পারবেন। কিছু, কিছু ব্যাংকে, নট সব ব্যাংকে, কিছু, কিছু ব্যাংকে দেখা যায় যে আপনি ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলেও নিতে পারেন। অবশ্যই এগুলোর ক্ষেত্রে ইন্টারেস্ট চার্জ হয়। অর্থাৎ আপনি যখন টাকাটা তুলবেন সে টাকার উপর সুদ দিতে হয় ব্যাংকে। এখন আসি যে এই ক্রেডিট কার্ডগুলোতে তাহলে আপনি কি হচ্ছে, ৳১,০০,০০০ পর্যন্ত আপনি ধরেন লিমিট দেওয়া হলো। অর্থাৎ আপনাকে ৳১,০০,০০০ একটা লোন দেওয়া হয়েছিল। আপনি ১ মাসের ভেতর ৳১,০০,০০০ পর্যন্ত খরচ করতে পারবেন। মাস শেষে আপনার কাছে একটা বিল চলে আসবে। আপনি সেই টাকা পরিশোধ করবেন। পরিশোধ করার পর আবার আপনি ৳১,০০,০০০ পর্যন্ত যত টাকা পরিশোধ করলেন, আপনি বিলটা পে করে দিলে আবার আপনি সেই পরিমাণ টাকা এনজয় করতে পারবেন। আবার আপনি ৳১,০০,০০০ কেনাকাটা করতে পারবেন। অর্থাৎ ক্রেডিট কার্ডে একটা জিনিস কেনার শুরু থেকে ৪৫ দিন পর্যন্ত পে করা যায়। এটা একটা ক্রেডিট কার্ডের ভালো জিনিস। এবার আমি আসি যে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কোন টাইপের ক্রেডিট কার্ড পাওয়া যায়? মূলত মার্কেটে ৩ ধরনের ক্রেডিট কার্ড পাওয়া যায়। ভিসা, মাস্টার কার্ড এবং এমএক্স। বাংলাদেশে মূলত এই ৩টাই। অন্যান্য দেশেও আরও আছে, আমি সেগুলো নিয়ে কথা বলছি না। এর ভেতরে ভিসা এবং মাস্টার কার্ড মোটামুটি বেশিরভাগ ব্যাংকেই আছে। এমএক্স বা আমেরিকান এক্সপ্রেস এটা মূলত শুধুমাত্র সিটি ব্যাংক প্রোভাইড করে, আর কেউ সচরাচর প্রোভাইড করে না। এখন এই ক্রেডিট কার্ডটা সচরাচর কীভাবে আপনি পেতে পারেন? ২টা ভাবে আপনি ক্রেডিট কার্ডটা পেতে পারেন। একটা হলো আপনি যদি কোনো একটা ফিক্সড ডিপোজিট আপনার থাকে, আপনার একটা ৳২,০০,০০০ এফডিআর আছে, ৳৩,০০,০০০ একটা এফডিআর আছে, বা আপনার কোনো একটা প্রপার্টি আছে, আপনি সেই প্রপার্টির এগেইনস্টে একটা ক্রেডিট কার্ড পেতে পারেন। অথবা আপনি যদি কোনো সিকিউর জব করেন, অর্থাৎ আপনি কোনো ব্যাংকে জব করেন, আপনি কোনো গভর্নমেন্ট জব করেন, এরকম কোনো জব করেন, তাইলে আপনি একটা ক্রেডিট কার্ড পেতে পারেন কোনো প্রকার মর্টগেজ বা ধরেন কোনো প্রকার বন্ধক ছাড়াই। এই দুটো হলো ক্রেডিট কার্ড পাওয়ার পদ্ধতি। এবার আমি আসি যে ক্রেডিট কার্ড যখন আপনি নিবেন, অ্যাকচুয়ালি ক্রেডিট কার্ড কোনো ট্র্যাপ কিনা। এবার আসি, বেশিরভাগ ফাইন্যান্সিয়াল ভিডিওগুলোতে দেখবেন যে ক্রেডিট কার্ড একটা ট্র্যাপ। আমি পার্সোনালি কি মনে করি সেটা সম্পর্কে একটু বলি। আমি পার্সোনালি দেখেছি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যখন ৳১০০ কাটে, আপনার তখন মাথায় থাকে, ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ৳১০,০০০ ছিল। যে মুহূর্তে আপনি কোথাও ৳১০০ ট্রান্সেকশন করবেন, আপনি কোনো একটা দোকানে গেলেন, কার্ডে পেমেন্ট করলেন, তখন দেখলেন যে ৳১০০ চলে গেল, আপনার অ্যাকাউন্টে আপনি দেখবেন ৳৯,৯০০ আছে, অর্থাৎ ৳১০০ কম আছে। আপনার তখন মনে হবে, আরে আমার কাছে তো ৳১০০ কম আছে। কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে দেখা যায় আপনাকে যে লিমিট দেওয়া হয়েছিল ৳১,০০,০০০, আপনার তো ওই ৳১,০০,০০০ ছিলই না। ৳১,০০,০০০ কিন্তু আপনার ছিলই না। আপনাকে ব্যাংক কাইন্ড অফ একটা লোন দিচ্ছে। এর বিনিময়ে বছরের শেষে ব্যাংক একটা সার্ভিস চার্জ নেয়, অর্থাৎ ইয়ারলি একটা চার্জ নেয়। যার কারণে অনেক ক্ষেত্রে আমাদের এটা ফিলই হয় না যে আমরা টাকা ওভার স্পেন্ড করে ফেলছি। এটা অ্যাকচুয়ালি ক্রেডিট কার্ডের দোষ না, এটা আসলে সাইকোলজিক্যাল একটা প্রবলেম থাকে। বিশেষ করে আমরা যারা মিডল ক্লাস আছি তাদের এই প্রবলেমটা বেশিরভাগ হয় যে আমি যখন ক্রেডিট কার্ড ইউজ করছি, আমার টাকা যেহেতু না, অনেক ক্ষেত্রে ফিলই হয় না যে আমি তো খরচ করছি, আমাকে এটা পে করতে হবে। যার কারণে ওভার স্পেন্ড করে ফেলি। যার ফলে দেখা যায় মাসের শেষে যখন ক্রেডিট কার্ডের বিলটা আসে তখন দেখে চোখ ছানা বড়া হয়ে যায়। তাই আপনি যদি চান আপনার ক্রেডিট কার্ডটাকে প্রপারলি ইউজ করতে, অবশ্যই আপনি প্রপারলি ইউজ করার পরেও আপনি অনেক ক্ষেত্রে ক্রেডিট কার্ডের চার্জটা ফুললি মাফও পেয়ে যেতে পারেন, অথবা অনেক ক্ষেত্রে আপনি আরও বেশিও ক্যাশ আউট করতে পারেন। অর্থাৎ আপনি চার্জ তো মাফ পেলেনই, সাথে উল্টা আপনি আরও যে কয়েকটা জিনিস কেনাকাটা করেছেন সেগুলোরও কিছু টাকা মাফ পেয়ে যেতে পারেন যদি আপনি প্রপারলি ক্রেডিট কার্ডটা ইউজ করতে পারেন। এবার প্রশ্ন যে আমি প্রপারলি ক্রেডিট কার্ডটা কী করে ইউজ করতে পারি? এটার জন্য সহজ অ্যান্সার হলো, ক্রেডিট কার্ড ইউজ করার সবচেয়ে কনভিনিয়েন্ট এবং সবচেয়ে কমন টেকনিক হলো যে আপনি সচরাচর ক্রেডিট কার্ডগুলো এমন জায়গায় পে করবেন যেসব জায়গায় আপনাকে ক্রেডিট কার্ড হোক, ক্যাশ হোক, যেটাতে আপনি পে করতেন, আপনার আল্টিমেটলি সেম প্রাইসে পে করতে হতো। যেমন বাটা, আপনি বাটা বা যেকোনো একটা অ্যাপেক্স বা যেকোনো একটা জুতার দোকানে যদি আপনি যান, আপনি
৳১ ক্যাশও কমাতে পারবেন না, কার্ডেও কমাতে পারবেন না। হ্যাঁ, কিছু, কিছু কার্ডে ডিসকাউন্ট থাকে, এটা একটা বিষয়। অনেক ক্রেডিট কার্ডেই দেখা যায় যে বিভিন্ন সময় ডিসকাউন্ট দেওয়া হয়। অর্থাৎ এই ক্রেডিট কার্ডে এত টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এরকম অফার দেওয়া হয়। অফার তো পাবেনই, ওটার সম্পর্কে আমি পরে বলছি। এরকম জায়গায় যেখানে আপনি ফিক্সড পে করতেই হচ্ছে, কোনো একটা জুতার দোকান বা ধরেন যে আপনি কোনো একটা ব্র্যান্ডের কাপড়ের দোকানে গেলেন বা আপনি কোনো শোরুমে গেছেন যেখানে আপনি একটা মোবাইল কিনছেন বা আপনি একটা রায়ান্স বা এরকম কোনো কম্পিউটার দোকানে গেছেন যেখানে একটা কম্পিউটার কিনছেন। এইসব জায়গায় আপনি ক্রেডিট কার্ডে পে করলে আপনার ক্যাশে যা পে করা লাগতো ক্রেডিট কার্ডেও সেম পে করা লাগতো। কিন্তু এইগুলোতে আপনি একটা রিওয়ার্ড পান, অর্থাৎ আপনার এই যে ট্রানজ্যাকশন করলে এর এগেনস্টে আপনি ভবিষ্যতে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আপনি কোনো একটা কেনাকাটা করেছেন ছোট অ্যামাউন্ট, সেটা মওকুফও পাওয়া যেতে পারে। সো এরকম ক্ষেত্রে যেখানে ফিক্সড অ্যামাউন্ট পে করতে হতো ক্যাশে এবং কার্ডে, সেসব জায়গায় আপনি অবশ্যই চেষ্টা করবেন যদি আপনার ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ডে পে করার। কিন্তু কিছু, কিছু জায়গায় দেখা যায় যে ক্রেডিট কার্ডে এক্সট্রা চার্জ কাটে। যেমন ধরেন যে অনেক প্রোডাক্ট আমরা কিনে থেকে থাকি আনঅফিসিয়াল প্রোডাক্ট যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আপনি যদি ক্রেডিট কার্ড বা কোনো কার্ডে পেমেন্ট করতে যান, তারা তখন 1.5% 2% এক্সট্রা চার্জ কাটে। কারণ কি? কারণ এই চার্জটা ব্যাংক কেটে নেয়। এখন এইরকম জায়গায় তো আপনার অতিরিক্ত 1.5% 2% দেওয়া উচিত না। কিন্তু আপনি আবার যদি চিন্তা করেন যে না, আপনি 1.5% 2% দিয়ে অনেক ক্রেডিট কার্ডই আপনাকে অ্যালাউ করে 6 মাস 1 বছর পর্যন্ত আপনি কিস্তি সিস্টেম করে নিতে। অর্থাৎ ধরেন আপনি ৳৬০,০০০ কোনো কিছু কেনাকাটা করেছেন। আপনি চাচ্ছেন যে আমি 6 মাসে এটাকে পে করব। কিছু এক্সট্রা অবশ্যই যাবে। এভাবে ইএমআই সিস্টেম করে নিতে পারেন। এরকম কাজের জন্য অবশ্যই আপনার ক্রেডিট কার্ড খুব ভালো একটা সলিউশন হতে পারে। ক্রেডিট কার্ডে যেসব কাজ করবেন না সেটা হলো ক্রেডিট কার্ডে ক্যাশ তোলাটা অনেক বড় একটা বোকামি। কারণ বেশিরভাগ ক্রেডিট কার্ডেরই ইন্টারেস্ট রেট এখন প্রায় ২০-২৫% এর বেশি। অর্থাৎ এই কারণে আপনি যদি ক্যাশ টাকা ক্রেডিট কার্ড দিয়ে তোলেন, তার ফলে দেখা যাবে যে আপনার হিউজ একটা অ্যামাউন্ট আপনার হলো গিয়া ইন্টারেস্টে চলে যাবে। তাই ক্রেডিট কার্ডে ক্যাশ তোলাটা অনেক ক্ষেত্রে বোকামির মধ্যে পড়ে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি ক্রেডিট কার্ডটাকে সঠিকভাবে ব্যবহার করব, অনেক ক্ষেত্রে অনেক রিওয়ার্ড পাবেন। যেমন ধরেন যেকোনো সময় বিশেষ করে ঈদের সময় বেশিরভাগ কার্ডই 10% 20% বেশিরভাগ শোরুমগুলোতে, কাপড়ের শোরুম, আপনি কোথাও গিফট করবেন বা এরকম যেসব জায়গায় যান, তারা ক্রেডিট কার্ডগুলোতে ডিসকাউন্ট দিয়ে থাকে। তাহলে আপনি ওখানে ক্যাশে দিলে তো আপনার জন্য বেশি পেমেন্ট করা হচ্ছে। সো এইসব জায়গায় আপনি অবশ্যই ক্রেডিট কার্ড ইউজ করবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু, কিছু দোকান, যেমন আমি যদি কিছুদিন আগে দেখলাম যে অ্যাপেল গ্যাজেটসে দেখা যাচ্ছিল কোনো একটা স্পেসিফিক ব্যাংকের, আমি আর নাম নিচ্ছি না, তাদের ওই কার্ডে হলো আপনি ফ্রি ইএমআই করতে পারছিলেন 6 মাস পর্যন্ত। এরকম আপনি বিভিন্ন ফ্যাসিলিটি পাবেন। অবশ্যই ফ্যাসিলিটিগুলো যখন পাচ্ছেন তখন ক্রেডিট কার্ডগুলো ইউজ করছেন। আদারওয়াইজ ক্রেডিট কার্ড ইউজ করাটা একটু বোকামি। সেকেন্ড পয়েন্ট হলো, আপনি যখন একটা ক্রেডিট কার্ড ইউজ করবেন, আপনার যে পরিমাণ লিমিট থেকে যে পরিমাণ টাকা কম আছে, ধরেন ৳1,00,000 ছিল, আপনাকে বলবে অ্যাভেলেবল লিমিট ৳90,000। আপনাকে হিসাবে রাখতে হবে যে হ্যাঁ, আমার কিন্তু ৳90,000 গন, সরি ৳10,000 গন। অর্থাৎ আমার অ্যাকচুয়ালি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকেই ৳10,000 এখন নাই। আপনি যদি এভাবে হিসাব করে চলতে পারেন, অবশ্যই আপনার জন্য ক্রেডিট কার্ড একটা ব্লেসিং হয়ে দাঁড়াবে। কখনোই ওভার পারচেজের জন্য ক্রেডিট কার্ড ইউজ করবেন না। অর্থাৎ আপনার হয়তো বেশি মেকআপ কেনাকাটার স্বভাব আছে, অথবা ধরেন আমার ক্ষেত্রে দেখা যায় যে আমি অনেক বেশি বই কিনে ফেলি। কোনোভাবেই ক্রেডিট কার্ড এইসব কাজে ইউজ করা যাবে না, যেই সব কাজে আপনি ওভার পারচেজ করতে পারেন। এক্ষেত্রে দেখা যাবে যে আপনি আপনার সাধ্যের অতিরিক্ত ইউজ করে ফেলছেন। এক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, যদি আপনার এরকম অভ্যাস থেকেও থাকে, আপনি ক্রেডিট কার্ডের ট্রানজ্যাকশনটা করে সাথে, সাথে আপনি পরে আবার পে করে দিলেন। তাইলে আপনার ধরেন নিজের অ্যাকাউন্ট ব্যালেন্সটাও মেইনটেইন হবে যে হ্যাঁ, আপনি এক্সাক্ট অত পরিমাণেই ট্রানজ্যাকশন করেছেন, এবং সাথে, সাথে আপনি ক্রেডিট কার্ডে যেসব বোনাস বা যেসব ফ্যাসিলিটি নেওয়া দরকার ছিল সেগুলো নিয়ে নিতে পারলেন। এটা ছাড়া আপনি যদি মনে করেন যে না, আমি হলো গিয়া বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন বুফে বা রেস্টুরেন্টগুলোতে, বুফে বিশেষ করে তারা অফার দেয়, দেখা যায় যে বাই ওয়ান গেট ওয়ান। অর্থাৎ আপনি যদি স্পেসিফিক কোনো ব্যাংকের স্পেসিফিক ক্রেডিট কার্ড, এগুলো প্রত্যেকটা ব্যাংকই তাদের অফারগুলো রেগুলারলি বিভিন্ন সময় শো করে বিভিন্ন ফেসবুক পোস্টে, বা ধরেন যে ইভেন যেসব রেস্টুরেন্ট এই অফারগুলো দিচ্ছে তারাও এই ধরনের পোস্ট বুস্ট করে সচরাচর। দেখা যায় যে আপনি একজন খেতে গেলে হয়তো একজনের টাকা আপনি দুজন বুফে খেতে পারছেন। সো এরকম অনেকগুলো অফার থাকে। সো আপনি ক্রেডিট কার্ড নিলে অবশ্যই এই ধরনের অফারগুলো একটু চোখে রাখবেন যে কেন নয়। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় 5 স্টার হোটেলগুলোতে বাই ওয়ান গেট 3, বাই ওয়ান গেট 4 ও অফার পাওয়া যায়। অর্থাৎ একজনের টাকা দিলে আপনি 5 জন যেয়ে খেতে পাচ্ছেন। হিউজ একটা মানে কি বলবো প্রফিট। এইগুলোর অবভিয়াসলি মানে কি বলবো যে রিজন থাকে, এমন না যে সবসময় চিপ কোনো কিছু অফার দিচ্ছে। আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে ভালো ক্রেডিট কার্ডগুলো ভালো অফার দেয়। আশা করি এবার আপনি বুঝতে পেরেছেন যে আপনি ক্রেডিট কার্ডে কী, কী ইউজ করবেন আর কী, কী মানে কীভাবে ইউজ করবেন না। আর আরেকটা জিনিস বলে রাখি যে যেই কাজটা করা যাবে না সেটা হলো, ক্রেডিট কার্ডে যখন বিল আসে প্রত্যেক মাসে, বিল আসার পর আপনাকে দেখাবে যে আপনার বিল আসছে সে ৳10,000, মিনিমাম পেমেন্ট ৳500, কথার কথা, হ্যাঁ?
অর্থাৎ আপনার 10,000 টাকা বিল আসলো, আপনাকে মিনিমাম 500 টাকা পে করতেই হবে। প্রথম কথা হলো লাস্ট ডেট যেদিন আপনাকে বিলটা পে করতেই হবে সেই দিনের পরে কোনোভাবেই আপনি পেমেন্টটা হোল্ড করে রাখবেন না। অর্থাৎ আপনি বিলটা অবশ্যই লাস্ট ডেট অফ পেমেন্টের আগে করে ফেলবেন। আদারওয়াইজ আপনার সিআইবি মানে আপনার পুরা বাংলাদেশ ওয়াইড আপনি একটা খারাপ কাস্টমার হিসেবে বিবেচিত হয়ে যাবেন। কারণ এগুলো সিস্টেম জেনারেটেড রিপোর্ট হয়, অর্থাৎ আপনার পুরা সেন্ট্রাল ব্যাংকে এটা রিপোর্ট চলে যাবে। তাই অবশ্যই আপনার পেমেন্টটা যে লাস্ট ডেট অফ পেমেন্ট তার আগে আপনাকে করতে হবে, 1 নাম্বার। আর 2 নাম্বার কথা হলো মাথায় রাখবেন, আপনাকে যদিও বলছে যে মিনিমাম পেমেন্ট হলো 500 টাকা, কিন্তু আপনি চেষ্টা করবেন ফুলটা পে করতে, পারলে আরও বেশি কিছু পে করেন। কারণ যেইটুকু আপনি পেমেন্ট করবেন না, ধরেন আপনি 5,000 টাকা পে করলেন আর 5,000 টাকা পে করলেন না, আপনি ভাবলেন যে আমাকে তো মিনিমাম বলেছে 500 টাকা, আমি তো সেই জায়গায় 5,000 টাকা পে করেছি। সমস্যাটা হলো যে বাকি যে 5,000 টাকা আছে এইটার উপর একটা হিউজ ইন্টারেস্ট চার্জ হয়, প্রায় 20-25% ইন্টারেস্ট চার্জ হয়। এবং এগুলো পার ডে হিসাবে করা হয়। আপনি একদিন করে দিবেন না, আপনার একটা ইন্টারেস্ট চার্জ হতে থাকবে। এই ইন্টারেস্ট চার্জ যেন না হয় এই জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনার যে ফুল পেমেন্ট যেটা ছিল সেটা করে ফেলার, কোনোভাবেই যেন আপনি কিছু পার্ট বাদ না রাখেন। এরকম যদি কিছু করেন, আপনার একে তো সিআইবি মানে আপনার অ্যাজ এ কাস্টমার আপনি সারা বাংলাদেশে অন্যান্য ব্যাঙ্কগুলোতেও আপনি খারাপ হয়ে যাবেন, নট অনলি একটা ব্যাঙ্ক। আপনি যে ব্যাঙ্কে ট্রাই করবেন তখন একটা ক্রেডিট কার্ড নেওয়ার জন্য, আপনি তখন বিপদে পড়বেন। সেকেন্ড হলো আপনার প্রচুর ইন্টারেস্ট চার্জ হয়ে যাবে, আপনাকে এই টাকাটা ইভেনচুয়ালি ইন্টারেস্ট সহই ফেরত দেওয়া লাগবে। তাই কোনোভাবে এই কাজটা করবেন না যে ক্রেডিট কার্ডের কিছু পার্ট বাদ দিয়ে বাকিটা পে করলাম। হ্যাঁ, খুব ইমার্জেন্সি না হলে করবেন না। অবশ্যই আমি বুঝতেছি সবার সিচুয়েশন এক থাকে না, আপনি চেষ্টা করবেন না করার। এখন করা সম্ভব না হলে তার আমাদের অলওয়েজ কিছু অপশন হাতে থাকে না, এটা খুবই স্বাভাবিক কথা। এবার আসি ক্রেডিট কার্ড কী করে পাবেন। বেশিরভাগ ব্যাংকেরই সেলস পার্সন থাকে যারা এগুলো সেল করে। আমি কমেন্টে বেশ কিছু মানুষের কন্ট্যাক্ট দিয়ে দেবো যদি আপনারা চান, তারা বিভিন্ন ব্যাংকের। এবং আপনি যদি নিজেও একজন ব্যাংকে আপনার যদি ক্রেডিট কার্ড থাকে, আপনার ব্যাংক যদি অফার করে, আপনি যদি নিজে এরকম সার্ভিস দিতে পারেন, অবশ্যই এই ভিডিও কমেন্টে জানান। এখান থেকে মানুষজন আপনার সাথে কন্ট্যাক্ট করে ইজিলি তারা ক্রেডিট কার্ড নিতে পারবে। আর এটা রিলেটেড আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। এরকম যদি আপনি আরও কিছু ভিডিও চান যেগুলোতে আপনি আপনার ডেইলি লাইফের কোনো একটা স্পেসিফিক প্রবলেমের সলিউশন চাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানান, আমি চেষ্টা করি সেই টপিকের উপর ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রেহমাজ ডায়েরির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।